কাঁচা আম শেষ হওয়ার আগে একবার এইভাবে ক্যান্ডি বানিয়ে দেখুন। বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি। এটা আপনারা 1 বছর রেখেও কিন্তু খেতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো এখন খুব ভালো করে ছুলে নেব। একটা গামলার মধ্যে কিছুটা জল নিয়ে নিচ্ছি। আমগুলো দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমগুলো এখন খুব ভালো করে ধুয়ে নেব। আর একবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি 300 গ্রামের মতন চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনি দিয়ে আমটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিনিগুলো বেশ সুন্দর গলে যাবে। এটা দেখুন মেখে রেখেছিলাম আর কতটা জল বেরিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন একটু ভালো করে জাল দিয়ে নেব। এখন 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখন দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর আমগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন এখন একটা থালার মধ্যে আমি সাজিয়ে নেব। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। দুটো থালার মধ্যে দেখুন আমগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি 1 দিনের মতন রোদে দিয়ে শুকিয়ে নেব। খুব ভালো করে দেখুন আমগুলো শুকিয়ে নিয়েছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি সব তুলে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখানে দেখুন কিছুটা চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, এর ওপর দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। কাঁচা আম থাকতে থাকতে একবার এইভাবে বাড়িতে ক্যান্ডি বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।